বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, বিশ্বনবী দুধ খাচ্ছেন, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বের হয়, বিশ্বনবী দুধ খাচ্ছেন। খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুকের মুখের ভিতরে ঢুকাই দিলেন। অতিরিক্ত দুধটা ওমরে ফারুক খেলেন। সাহাবারা বললেন, মাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন, বুঝলাম না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি, তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক রাতে স্বপ্ন দেখলেন, সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো, কোন সাহাবার জামা নাভি পর্যন্ত, কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত, কোন সাহাবার জামা টাকনু পর্যন্ত, কোন সাহাবার জামা আরো ছোট, কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড়, টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, মা দাওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? বিশ্বনবী বললেন, আউয়ালতু বিহি আত-তাকওয়া, এটা দ্বারা আমি দ্বীন, দ্বীনদারি বোঝালাম, তাকওয়া বোঝালাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু, কোন সাহাবার জামা এত লম্বা, কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা। আর সাইয়েদনা ওমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা, ওমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে। বিশ্বনবী বুঝাতে চাইলেন, ওমরের যেহেতু জামা লম্বা, ওমরের ভেতরে আল্লাহর ভয়, দ্বীনদারিও খুব বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? জ্ঞানও দিয়েছেন, আবার দ্বীনদারিও দিয়েছেন। এই দুইটা জিনিস যদি থাকে, এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। একটা ওমর দরকার। কয়জন দরকার? কয়জন দরকার? এই পুরা উম্মাহ, মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার 3। ওমর ফারুকের পজিশন নাম্বার 1 নম্বর পজিশন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পজিশন আবু বকর। 3 নম্বর পজিশন সুবহানাল্লাহ পড়বেন না? আশারাতুল মুবাশশিরিন বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন। ওই 10 জনের ভেতরে সাইয়েদনা ওমর ফারুক আছে না নাই? আবার ওমর ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে ওমর ফারুকের জামাই হয়েছে, আর ওমর ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আগে জানতেন এটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল, এটা আজকে প্রথম জানলেন। কে কে দেখি? দেখছেন? অনেকেই জানে না। মাশাআল্লাহ, হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই। বাঁচতে হলে জানতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? জানতে হবে। 4 জন খলিফার 2 জন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই, বাকি 2 জন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কন্যাকে বিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কন্যা 4 জন। কয়জন? বড় মেয়ের নাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রাবি'। তারপরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদনা ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা ওসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই, ঠিক কিনা? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর। আর ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ওমর ফারুককে বানালেন শ্বশুর।
তাহলে 4 খলিফার 2 জন জামাই, 2 জন। আওয়াজ করে বলতে হবে 4 খলিফার 2 জন, বাকি 2 জন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, আবার প্রজ্ঞাও দিয়েছেন।